চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের একটি মহাসড়কের একাংশ ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৮ জনে দাঁড়িয়েছে। মহাসড়কের ধসে যাওয়া অংশে গাড়ি আটকে প্রাণহানির এই ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মহাসড়কে মাটি ধসে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। দেশটির সরকারি সংবাদ মাধ্যম সিনহুয়া বলেছে, ভারী বৃষ্টিপাতের কারণে বুধবার স্থানীয় সময় রাত ২টার দিকে গুয়াংডং প্রদেশের মেইঝো দাবু মহাসড়কে ধসের ঘটনা ঘটে। ওই মহাসড়কের ১৭.৯ মিটার এলাকা ধসে যায় এবং ২৩টি গাড়ি গর্তে আটকা পড়ে। ওই ঘটনায় নিহত বেড়ে ৪৮ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চীনে ৫ দিনের সরকারি ছুটি চলছে। এই ছুটি উপলক্ষে দেশটির লাখ লাখ মানুষ বিভিন্ন এলাকায় ভ্রমণ করছেন। দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের মেইঝো শহরে এপ্রিলের শেষের দিক থেকে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে সেখানে বিপজ্জনক কাদা ধসের পাশাপাশি আকস্মিক বন্যায় বাড়িঘর তলিয়ে যায় এবং কিছু এলাকায় সেতু ক্ষতিগ্রস্ত হয়। মহাসড়কের ধসে যাওয়া এলাকায় ৫৭৭ জন ত্রাণ কর্মকর্তা এবং ৮০টিরও বেশি উদ্ধারকারী যানবাহন এবং সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। মহাসড়ক থেকে পড়ে যাওয়া অনেক গাড়ি গভীর কাদার নিচে চাপা পড়ায় উদ্ধার কাজ পরিচালনা কঠিন হয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় বেঁকে যাওয়া ধাতব রেল লাইন ও গভীর সবুজ জঙ্গলের মাঝের রাস্তায় একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তে বেশ কিছু গাড়ি কাদার নিচে চাপা পড়েছে। ক্রেন এবং এক্সক্যাভেটর ব্যবহার করে গাড়িগুলো উদ্ধারের চেষ্টা করছেন কর্মীরা। এ সময় বেশ কিছু গাড়িকে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়। লুনা আফরোজ, স্নিপা, ঢাকা পোস্ট।